কাউন্সিল ইলেকশনের জন্য কন্টেস্ট করছেন, তার মধ্যে 14 জন মেল, 3 জন ফিমেল। আর আজকে স্ক্রুটিনিতে সবারটাই স্ক্রুটিনি হয়েছে। 14 ফেব্রুয়ারি আমাদের ইলেকশন। আশা রাখছি মে দ্য বেস্ট ক্যান্ডিডেটস উইন। আশা রাখছি ফলাফল ভালো হবে এবং আমরা যদি বার কাউন্সিলে যেতে পারি, যেহেতু রিজার্ভেশন দেওয়া হয়েছে মেয়েদের, অনেক মেয়েদের ইস্যু আছে যেগুলো আমাদের অ্যাড্রেস করার বাকি, অনেক কিছু আছে যেগুলো আশা রাখছি আমরা বার কাউন্সিলে যদি আমরা নির্বাচিত হয়ে আসি। আমাদের এআইএলও থেকে আমাদের 4 জনকে দেওয়া হয়েছে। আমরা যদি নির্বাচিত হয়ে আসি, আমরা আমাদের সম্পূর্ণ চেষ্টা করব যেন সবার জন্য ভালো করতে পারি। বন্ধ করো। বার কাউন্সিল ইলেকশন, ত্রিপুরা বার কাউন্সিলের বার কাউন্সিল 2026-এর ইলেকশন প্রসেস তো শুরু হয়ে গেছে ফ্রম দি ডেট অফ নোটিফিকেশান। তো মোট 17 জন নমিনেশন পেপার জমা দিয়েছিল এই ইলেকশনে কন্টেস্ট করার জন্য। 17টা নমিনেশন পেপারে স্ক্রুটিনি হয়েছে এবং স্ক্রুটিনি পরে 17টাই ভ্যালিড পাওয়া গেছে, কোনো ডিফেক্ট নেই, এবং 17 জনকে ভ্যালিড ক্যান্ডিডেট হিসাবে আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি। এখন আমরা এরপরে উজ্জ্বলের ডেটটা কবে? 25th ইজ দি ডেট ফিক্সড ফর উজ্জ্বল অফ নমিনেশন, যদি কেউ উইথড্র করতে চায়। তো মনে হয় না কেউ উইথড্র করবে বলে, যাই হোক সেটা তো আগাম বলা মুশকিল। তো 17 জনেই ইলেকশন প্রসেসের মধ্যে থাকবে। আর এর মধ্যে আমরা আরেকদিন একটা মিটিং করে ইলেকশনের প্রসিডিউরটা একটু কমপ্লিকেটেড প্রসিডিউর আছে এখানে। এটা ওই প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশনের অনুযায়ী ভোট হয়, সেটা সম্পর্কে আমরা একটু ওয়াকিবহাল করব সব ক্যান্ডিডেটদেরকে, যাতে ওরা সেটা ভোটারদের গোচরে নিতে পারে।